হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো এখানে ভালোই আছি। তাহলে চলো দেখি আজকে রাধাদের বাড়িতে কি হয়। দেখো বন্ধুরা, রাধাকে কত মিষ্টি লাগছে। ওর তো এটা বউ ভাতের সাজ, ভীষণ সুন্দর লাগছে রাধাকে। আর নীলকেও ভালো লাগছে। এই রাধিকা, আমি তো রাধাকে সাজিয়ে দিলাম। হেমা বৌদি কখন আসবে বলতো? আমি তো হিয়া আর কেলটুকেও নিয়ে চলে এলাম। হ্যাঁ রে রিনি, আমি তো হেমা বৌদিকে ফোন করে দিয়েছি। হেমা বৌদি বলল যে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি, তোমরা বসো, এই কথা বললো হেমা বৌদি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গিয়ে যাই ওদিকে, পিসিমাকে বলি যে কি কি এখানে করতে হবে। পিসিমণি, পিসিমণি, আমরা তো রাধাকে সাজিয়ে দিয়েছি, এখন রাধা কি করবে? হ্যাঁ বাচ্চা, তোমরা তো রাধাকে সাজিয়ে দিয়েছো। রাধা এখন চেয়ারেই বসে থাকবে, কারণ কি সব লোকজন আসবে রাধাকে তো দেখবে। আর রাধার আজকে বাড়িতে প্রথম দিন, রাধা মিষ্টি কিছু রান্না করে সবাইকে খাওয়াবে। এই বলে তো পিসিমা চলে যায় অতিথিদের সব আপ্যায়ন করতে। যাই যাই, রাধিকার কাছে যাই তো একটু। আরে রিনি, তুমি কি করছো? হ্যাঁ, তুমি একটু ওদিকে যাও তো, আমার একটু রাধিকার সাথে কথা আছে। আমি সবই বুঝতে পারছি, আপনাদের যে কি কথা না, আমি সবই জানি। খালি আমাকে ভাগিয়ে দেওয়ার ধান্দা, আর নিজে খালি রাধিকার সাথে কথা বলবে না। যাই যাই, চলে যাই। বাবা, রাধিকার সঙ্গে রাহুল দাবার কি কথা বলবে, আমি থাকলে ডিস্টার্ব হবে। এই যে মশাই, আপনি কেন আমার বন্ধুকে চলে যেতে বললেন? ও কি ভাবলো? হ্যাঁ, আরে ছাড়ো তো, তোমার বন্ধু, সবসময় তো বন্ধুর সঙ্গে আছো, আমার সঙ্গে কি একটু কথা বলতে ইচ্ছা করে না নাকি? হ্যাঁ, চলো চলো, আমরা ওদিকে ডান্স করতে যাই একটু। আরে ছাড়ুন তো মশাই, আপনার খালি সবসময় ডান্স করা। আমি ডান্স করবো না এখন, এখন হেমা বৌদি আসবে, কি কি এখানে কাজ আছে সেগুলো সব করতে হবে। আরে চলো তো, চলো চলো চলো, এরকম করো না, চলো চলো চলো। আরে বলছি, আপনি কিন্তু বড্ড বেশি বিরক্ত করছেন মশাই, বলে দিচ্ছি। রাধিকা, তোমাকে কিন্তু সেই লাগছে, একদম বিউটিফুল, সুন্দর লাগছে তোমাকে। ও এখন আমাকে না মন গলানোর চেষ্টা না, এরকম বলে বলে। আরে রাধিকা, তুমি বুঝতে পারছো না, তোমাকে কিন্তু সেই লাগছে, সেই লাগছে, দারুণ লাগছে তোমাকে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বলে তো রাধিকা ওখান থেকে চলে আসে। এই যা, চলে গেল। বসলাম, এবার যাই একটু নতুন বউয়ের সাথে কথা বলে আসি একটু। ও নতুন বউ, নতুন বউ, তোমাকে ভীষণ মিষ্টি লাগছে গো। তোমার নাম কি? আমার নাম রাধা, আর আমি হচ্ছি তোমাদের পাশের বাড়ির তারা দিদি। তুমি আচ্ছা তারা দিদি, বউয়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে, আমি উঠে পড়ি। আরে রিমা, রিমা, রিমা দাঁড়া, আমি যাচ্ছি। ও দেখছো, রিমা চলে যাচ্ছে খাবারের ওখানে, আমি চলে যাই। আরে এই তো হেমা বৌদি চলে এসেছে। হেমা বৌদি, জানো তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে কেন? আরে এই তো এসে গেছি। ওয়াও হেমা বৌদি, তোমাকে তো একদম ফাটাফাটি লাগছে গো। প্রতাপদা নিশ্চয়ই তোমাকে হাজারবার বলেছে সেই লাগছে, সেই লাগছে। রিনি, ভীষণ পাকা মেয়ে হয়ে গেছো কিন্তু, এবার কান মুলে দেব। আরে না না হেমা বৌদি, আমি তো একটু মজা করছি। এই তো এই তো রাধা এখানে। রাধা, তোকে তো ভীষণ মিষ্টি লাগছে রে রাধা। রাধা বোন, কিরকম আছিস রে? ভালো আছিস রাধা? হ্যাঁ দিদি, আমি তো ভালো আছি, কিন্তু তুমি এত দেরি করে এলে কেন? এই তো বোন, আমি চলে এসেছি। আচ্ছা পিসিমা কোথায় রে বোন? আমি জানি না দিদি, পিসিমা তো এইসব এখানে ছিল, এখন আমি জানি না কোথায় আছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস, আমি দেখছি কোথায় আছে। রাধা, দেখছো তো আমার সঙ্গে কেউ কথাই বলছে না, সবাই তোমার সঙ্গে কথা বলছে। কেন বলো তো? তোমাকে এত সুন্দর লাগছে যে সবাই তোমাকেই এসে দেখছে, তোমার পাশে আমাকে একদম বাজে লাগছে। আরে দূর নীলবাবু, আপনি কি বলেন যে না, সত্যি আপনার খালি সেই একই কথা। আপনি মনে হয় এরকম খালি জামাইবাবুর থেকে শিখেছেন না এই সমস্ত কথা, সেই লাগছে সেই লাগছে। এই রিনি, আমার তো ভীষণ ভয় লাগছে গো। কেন বৌদি ভাই, কি হলো? আরে ওই যে পিসিমা বললো, দেখলে না, যে আজকে রাধার প্রথম দিন, রাধাকে আজকে এখানে মিষ্টি কিছু রান্না করতে হবে। রাধা তো শুধু টিউশন পড়াতো আর নিজের পড়াশোনা নিয়ে থাকতো, আমি তোকে সেরকম কিছু করতে দিতাম না। আমার ভীষণ ভয় করছে, ও কি করে রান্না করবে রিনি। ও বৌদি ভাই, তুমি চিন্তা করো না তো, আমরা সবাই মিলে ওকে হেল্প করব। আরে না গো রিনি, ওটা তো হেল্প করলে হবে না, ওকে নিজেকেই করতে হবে। এই যে নীলবাবু, আপনি এখানে বসুন তো, আমি দিদির কাছে যাই, দিদি যেন কি নিয়ে চিন্তা করছে, আমি যাই ওদিকে।
আচ্ছা ঠিক আছে রাধা, তুমি যাও। দিদি তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আমি সব কিছু পারবো করতে। আরে রাধা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই কোনোদিন রান্নার কাছে যাসনি, তুই কি করে মিষ্টি কিছু রান্না করবি? চ চ, আমি তোকে সাহায্য করব। না দিদি, এটা যে গেলে নিয়ম যে আমাকেই করতে হবে, আমি নিজে করব। আমি কি করব জানো তো? আজকে সবার জন্য পায়েস আর পরোটা রান্না করব। আরে রাধা, তুই কি বলছিস? তুই তো কোনোদিন এইসব করিসনি। আরে দিদি, তুমি রান্না করতে আর আমি কি চোখ বন্ধ করে বসে থাকতাম? আমি তো সব দেখতাম, তোমার দেখে দেখে আমি সব শিখে গেছি। তুমি দেখো না, আজকে আমি পায়েস আর পরোটা খাইয়ে না সবাইকে তাক লাগিয়ে দেব। তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো দিদি। ঠিক আছে, তুই যা পারিস কর, তোর মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে। এই বলে তো হেমা চলে যায় রাধার কাছ থেকে। ঠিক আছে, আমি নিজেই সব করব। কিরে বন্ধু নীল, ব্রেকিং নিউজ কিছু শুনলি? আজকে রাধা রান্না করবে নিজের হাতে পায়েস আর পরোটা। আমি তো শুনে ছুটতে চলে এলাম ওখান থেকে। তুই কি বলছিস বল? হ্যাঁ রে রাহুল, আমিও তো সেটাই ভাবছি। আজকে মনে হয় আমাদের না খেয়ে থাকতে হবে, জানিস তো। কারণ রাধা তো কিছুই করতে পারে না, ও তো কোনোদিন রান্নাই করেনি। কি করব বলতো আমি? এই যে বাছা, আমি সব তোমাকে জোগাড় করে এনে দিয়েছি। এই দেখো, চাল আছে, কামিনী আতপ, দুধ আছে, কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, চিনি। এবার তুমি নিজের মতো করে রান্না করো, বুঝেছো? হ্যাঁ, আজকে তোমার প্রথম দিন বাড়িতে রান্না করার। ভালো করে রান্না করবে, যেন সবাই প্রশংসা করে আমার বাড়ির বউয়ের। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ভালো করে করার। দুধটা গরম হয়ে গেলে চাল দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দিই। ভালো করে নাড়াতে থাকি। চালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এলাচ, তেজপাতা এসব দেব। এলাচটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে থাকি। এবার চিনি দিয়ে দেব। এবার 1 চিমটে লবণ দিয়ে দেব। দিদি বৃথাই আমার কথা চিন্তা করছে যে আমি কিছু করতে পারবো না। এবারে ঢাকা দিয়ে দিই, তাহলে ভালো করে চালটা সিদ্ধ হয়ে যাবে আর পায়েসটাও হয়ে যাবে। এই তো আমার পায়েস রেডি। ওরা তো কেউ আসছেই না, দিদিকেও তো দেখতে পাচ্ছি না। আমি মেখে নিই ময়দাটা। এই তো আমার পরোটা ভাজা কমপ্লিট। আর সবাই তো খাবে, ওই জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে, এবার আপনারা সবাই খেতে বসুন। হ্যাঁ হ্যাঁ বাছা, তুমি খুব ভালো করে করেছো, আমি সব দেখেছি। বন্ধু যে কোনোদিন রান্না করেনি সে কিনা এত তাড়াতাড়ির মধ্যে পায়েস পরোটা সব করে ফেললো। আজকে যে আমরা কি খেতে চলেছি সে আমিই জানি বন্ধু। আরে না রে বন্ধু, আজকে তো যা করেছে সেটা খেতেই হবে। চ চ গিয়ে যাই, খেয়ে তো দেখি। পেট শুকিয়ে তো আর থাকা যাবে না আমার তো। এই তোরা কি বলছিস রে? ও খুব ভালো রান্না করেছে, একবার খেয়ে তো দেখ। না খেয়ে তোরা এসব বলছিস কেন? রাধা আন্টি রান্না করতে পারে না পিচি থাম্মি। এই মেয়ে তুই থাম, ভালো রান্না করেছে তোর রাধা আন্টি। তুই চুপ কর, চল চল খেতে বস, খেতে বস। তোর মাকে ডাকতো, তোর মাকে ডাক। হেমা কোথায় গেল? আরে ও হেমা, হেমা। আজ এই রাধাটা আমার কি নাম ডোবাবে কি জানি, কি যে রান্না করেছে জানি না বাবা কি করেছে। ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে মা? আমার খুব খিদে পেয়েছে। ওই তো তোমার রাধা আন্টি দিচ্ছে, যাও না রাধা আন্টি। সবাইকে একটা করে পরোটা দিয়ে দিই আর পায়েস দিয়ে দিই। তোমাদের যদি লাগে বলবে, আবার দেব। এবার পায়েসটা দিয়ে দিই। এই তো পরোটার সঙ্গে পায়েসটা খেয়ে দেখি। আরে বাহ, এ তো ভীষণ সুন্দর বানিয়েছে রাধা। বাহ রাধা, ফাটাফাটি হয়েছে। আরে বাহ, এ তো সত্যি সুন্দর হয়েছে। আমার রাধিকাটা যে কিরকম রান্না করবে আমি সেটাই ভাবছি। বললাম তো আমি ভালোই বানাবো, তোমরা খালি খেয়ে দেখো। এই বন্ধুরা সবাই আয়, আমরা সবাই মিলে খেয়ে নিই। আমার রাধা আন্টি পায়েস আর পরোটা বানিয়েছে। রাধা আন্টি ইজ দ্য বেস্ট। তো বন্ধুরা দেখলে, রাধা সবার জন্য পায়েস আর পরোটা বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিল। তো এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।